আসসালামু আলাইকুম। আপনারা অনেক খামারি আমাকে জিজ্ঞেস করেন যে, "স্যার আমরা যখন ভ্যাকসিন করি, বিশেষ করে হলো রানীক্ষেত এবং গাম্বুরো বা ইনফেকশন ব্রঙ্কাইটিস, আমাদের অনেকেই বলে যে পানিতে হলো দুধের গুঁড়া, পাউডার দুধ দিতে। আসলে এটার ভিত্তি কতটুক?" জি, আসলে আপনারা হলো পাউডার দুধের বিষয়ে যদি আমি বলি, আমরা সচরাচর যে সকল পানিতে আমরা ভ্যাকসিন দেই, যেমন টিউবওয়েলের পানি, গভীর নলকূপের পানি, আমাদের বাড়ির পানি, ফ্রেশ পানি আমরা যে পানি খাই, এ সকল পানি দিয়ে আমরা মূলত মুরগিকে খাওয়াই। তো এইজন্য বলা হচ্ছে যে এ সকল পানি যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার কোনো পাউডার দুধের দরকার নেই। তবে হ্যাঁ, পাউডার দুধের দরকার আছে কখন? যদি আপনি কোনো সাপ্লাই পানি ব্যবহার করেন। সাপ্লাই পানি বলতে কি? যেমন ওয়াসার পানি বা বিভিন্ন সিটি শহরগুলোতে পানি সাপ্লাই দেয়। তো এই পানিগুলো তারা কিভাবে সাপ্লাই দেয়? এরা কোথাও থেকে পানি সংগ্রহ করে, করার পরে এই পানিগুলোতে তারা এক ধরনের ওষুধ জীবাণুনাশক মিক্স করে। বিশেষ করে তারা ক্লোরিন এড করে। ক্লোরিনের কাজ হলো কি করা? জীবাণু থাকলে জীবাণুকে মেরে ফেলা। এখন আপনার যদি এরকম সাপ্লাই পানি হয়, তাহলে দেখা যাবে যে এগুলোতে ক্লোরিন থাকতে পারে। তখন আপনি যদি ভ্যাকসিন গুলান, তাহলে দেখবে ভ্যাকসিন মানে কি? জীবাণু। তখন এই জীবাণুটাকে তারা মেরে ফেলে। তখন এই সকল ক্ষেত্রে বলা হচ্ছে যদি আপনারা পাউডার দুধ যদি এড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনের কার্যকারিতাটা ভালো থাকবে। তাই বলে যে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করবে এরকম না। হয়তো ভ্যাকসিন জীবাণুটাকেই তারা মেরে ফেলে এটাকে প্রোটেকশন করবে। তো এ সকল ক্ষেত্রে আপনারা পাউডারটা ব্যবহার করতে পারেন পাউডার দুধ। আর যদি আপনার ফ্রেশ পানি হয়, খাওয়ার পানি হয়, নিজের পানির সোর্স হয়, তাহলে আপনার কোনো পাউডার দুধ ব্যবহার করতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।